পরপর দুবার বিষধর সাপের কামড় দেওয়ায় জীবন্ত সাপ ধরে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধূ। গৃহবধূর হাতে জীবন্ত সাপ দেখে স্তম্ভিত হয়ে যায় হাসপাতালের অন্যান্য রোগীর পরিবার পরিজন সহ চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামে। বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামের বধূ পূর্ণিমা হালদার মশারি টাঙিয়ে ঘুমোচ্ছিলেন। ভোর নাগাদ ঘুম থেকে উঠে তার স্বামী কাজে গিয়েছিলেন। গৃহবধূর অলক্ষ্যে একটি কালাত সাপ আচমকা বধূর বিছানায় ঢুকে পড়েছিল। বধূকে পরপর দুবার কামড় দেয়। সাপে কামড় দিয়েছে বুঝতে পারে। এরপর ওই বধূ তার পরিবারের সদস্যদের ঘুম ভাঙিয়ে ঘটনার কথা বলে। পরিবারের সদস্যরা বিছানা থেকে জীবন্ত কালাত সাপটি উদ্ধার করে একটি কৌটোয় ভরে ফেলে। জীবন্ত সাপ নিয়ে ওই বধূকে জামতলার কুলতলি জয়নগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সাপ থেকে চিকিৎসকরা ওই বধূর চিকিৎসা শুরু করেন। মুহূর্তে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই বধূকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। সাপে কখন কামড়েছে? 2-2:30টার সময়। আচ্ছা, কি অসুবিধা হচ্ছিল? ঘুম ঘুম পাচ্ছিল? হ্যাঁ, আচ্ছা, গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আচ্ছা, এখন কেমন লাগছে আগের থেকে? বমি বমি পাচ্ছে? আচ্ছা, যার সাপে কামড়েছিল কি নাম তার? পূর্ণিমা হালদার। আপনার কে হয়? কাকিমা। কি সাপ কামড় দিয়েছিল? কালাত সাপ। হ্যাঁ, বুঝলেন কিভাবে? ঘুমাচ্ছিল, ঘুমাতে কামড়ানোর পরে বুঝতে পেরেছে, লাইট মেরে দেখছে যে বিছানার মধ্যে আছে। তারপর নিয়ে হসপিটালে আসে। সাপটা কি করলেন? সাপটা ধরে এখানে এনেছে। সাপটা ধরে হাসপাতালে নিয়ে এসছেন? প্রথমে কোনখানে গিয়েছিলেন? প্রথম জামতলা হসপিটালে গিয়েছে। ওখান থেকে ট্রান্সফার লিখেছিল বাড়াইপুর। তারপর বাড়িতে সবাই আলোচনা করে জানা হলো যে এখানে ভালো চিকিৎসা হয় সাপের রুগীদের, সেই জন্য তারপর ক্যানিংয়ে নিয়ে আসেন। এই সাপটা যখন ধরলেন তখন ভয় লাগেনি? ভয় তো অবশ্যই লাগে। অবশ্যই লেগে। সাপ ধরলেন তখন কি আবার কামড় দিয়েছিল রুগী? আর কামড় দেয়নি। যতটা জানা গেছে রুগীকে দুবার কামড় দিয়েছে। তার আগে যা কামড়েছে আমাদের দেখার আগে, আমাদের দেখার পর আর রুগীকে কামড়ায়নি। বাড়ি কোথায়? বাড়ি গঙ্গাধরপুর। থানা? থানা কুলতলি। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এই সময় কালার সাপের কামড় ঘটার কথা নয়। কালার সাপ অ্যাকচুয়ালি চারিদিকে যদি আরো বৃষ্টি হয়, আরো যদি মাঠঘাট সব ডুবে যায়, তখন কালার সাপের কামড় সাধারণত ঘটে। আমরা দেখেছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় কালাচের কামড় বেশি হয়। কিন্তু এবছর দেখছি কালাচের কামড় হচ্ছে, তবে বেশি নয়। অন্য সাপের যেসব কামড় আসছে এখানে, যেমন কেউটে বা চন্দ্রবোড়া সাপের কামড় অনেক বেশি হচ্ছে। সেই তুলনায় কালাচের কামড় হচ্ছে কম। এই গত 1.5 সপ্তাহ ধরে 3টে কালাচের কামড় এসছে। গতকাল রাতে একটা কালাচ সাপের কামড়ের রুগীটা এসছে। বিশেষত্ব হলো যে সাপটা তার 2 জায়গায় কামড় দিয়েছে পায়ে। এই যে 2 জায়গায় কামড় দেওয়া কি বিষটাও কি দুবার প্রয়োগ করেছে? হ্যাঁ, ডেফিনেটলি বেশি হবে। তার ভেনম গ্ল্যান্ডের ভেতরে তো ভেনম আছে। এবার সে যদি কামড় দেয় তাহলে ভেনম তার গ্ল্যান্ড থেকে দাঁতের মাধ্যমে আমাদের চামড়ার নিচে মাংসে পৌঁছে যাবে। মানে এটা কি ব্যতিক্রম? খানিকটা ব্যতিক্রম তো বটে। এর আগে কোনোবার এসেছিল যে একই সাপ 2বার কামড় দিয়েছে? হ্যাঁ, তো এতদিন ধরে কাজ করছি, এই ধরনের বিরল কাজ রুগী আমরা অনেকবারই দেখেছি। এই যে কালাত সাপ কামড় দিচ্ছে এবং চন্দ্রবড় যেমন দুরন্ত গতিতে দুজনেই পাল্লা দিয়েই কামড় দেওয়া শুরু করেছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শুনুন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে 3টি চন্দ্রবড় সাপের কামড়ের পেশেন্ট ভর্তি আছে, একটা কেউটি সাপের কামড়ে ভর্তি আছে, 2টি কালার সাপের কামড়ের পেশেন্ট ভর্তি আছে। সবকটা রোগী ভালো আছে, কিন্তু মানুষকে বলবো যে সজাগ থাকতে হবে, দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। পর্যাপ্ত পরিমাণে এভিএস আছে, ডাক্তাররা ট্রেন্ড, তারা প্রস্তুত আছে এই চিকিৎসা করার জন্য। এবং তার যে আনুষঙ্গিক যেসব ওষুধপত্র, যেমন কোবরা সাপের কামড়ের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে নিওস্টিকমিন, অ্যাট্রোপিন, সেগুলোও সাপ্লাই আছে।
আপনারা হাসপাতালে আসবেন, ডাক্তারবাবুরা সঠিক সময়ে এইসব ওষুধগুলো প্রয়োগ করার সময় পাবে, তাহলে রক্তের ভেতরে যে ভেনম সাপ দেবে তাকে নিউট্রালাইজ করে দিতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে সাপকে মেরে টুকরো টুকরো করে হাসপাতালে নিয়ে আসছে। হ্যাঁ, গতকাল রাতে একটি সাপ কেটে নিয়ে এসেছিল বা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল, কোনো প্রয়োজন নেই। আমাদের সাপ দেখে হাসপাতালে সাপ নিয়ে এলে সাপকে দেখে ডাক্তারবাবুদের চিকিৎসা করতে হবে এবং আমাদের সুবিধা হবে, একদম নয়, এটা মিথ্যা প্রচার। আমরা রোগ লক্ষণ দেখে বুঝতে পারি এটা কি ধরনের সাপের কামড় হয়েছে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে